হ্যালো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাগন ছবিটা নিয়ে, যেটা একটা তামিল ছবি। তো ছবিটি কেমন হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি ছবিটি কমপ্লিট করেছি। তো আমি ছবিটা যদি এক কথায় বলতে বলা হয়, আমার ছবিটা কিন্তু যথেষ্ট একটা ভালো ছবি মনে হয়েছে। আমি যদি এই ছবির যে নায়ক যিনি হচ্ছেন প্রদীপ রঙ্গনাথন, তো তার পূর্বের যে ছবি সেটা হচ্ছে লাভ টুডে ছিল, যেটা রিসেন্টলি হিন্দিতে একটা রিমেকও হয়েছে, খুবই বাজে অবস্থা রিমেকের। তো যাই হোক, সেই তামিল ছবিটা সেটাতে কিন্তু ডিরেক্ট এবং অ্যাক্টিং দুটোই কিন্তু প্রদীপ রঙ্গনাথন করেছিল। তো সেই ছবিটা কিন্তু যথেষ্ট একটা ওয়েল মেড ছবি ছিল, খুবই ভালো একটা লাইট হার্টেড একটা ছবি ছিল রুমকম স্পেসের মধ্যে। নতুন একটা কনসেপ্ট সেখানে কিন্তু আমাদের দেখাই ছিল ছবিটা। অ্যান্ড সেখানে প্রদীপ রঙ্গনাথন যেভাবে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে যেভাবে অ্যাক্টিং করেছিল সেগুলো কিন্তু খুবই প্রশংসিত হয়েছিল। তো এই ছবিটাও যদি বলি, এই ছবিটা কিন্তু যথেষ্ট একটা ভালো ছবি হয়েছে। এখানে আমরা মূলত শিবা কার্তিকের যে লেটেস্ট একটা ছবি আমরা বলতে পারি, যেটা আই থিঙ্ক 2023 সালে কি 22 সালে রুমেশ ছিল, ডন ছবিটা। তো সেই ছবিটার কনসেপ্টটার মতোই অনেকটা কনসেপ্ট আমরা ভেবেছিলাম অনেকটা ট্রেলার দেখে, বাট এটা কিন্তু সেই রকম ছবি নয়। এটা কিন্তু একটা ভিন্ন কনসেপ্ট ডিল করছে, এবং এখানে যেভাবে কমেডিগুলো রয়েছে ছবিটাতে সেগুলো কিন্তু খুবই ভালো। আমরা যদি ছবিটার একটু কাহিনীটা বলি, তো কাহিনীটা হচ্ছে এখানে একটা ছেলে যে যে হচ্ছে কলেজে খুবই ভালো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে ক্যারেক্টারটা প্লে করছে প্রদীপ রঙ্গনাথন নিজে। তো খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে, বাট ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও সে প্রেম করতে যাওয়াতে তাকে অনেকেই পছন্দ করে না, যেহেতু সে একটু রোগা পাতলা টাইপের। তো তাকে অনেকেই পছন্দ করে না। অনেকে তাকে মুখের উপরে বলে দেয় যে সে মানে তার একটু অন্য বিহেভিয়ার টাইপের, মানে একটু বলতে পারি আমরা ক্রেজি টাইপের ছেলেপেলে পছন্দ। বাট যেহেতু প্রদীপ রঙ্গনাথন এখানে যে ক্যারেক্টারটা তার, সে খুবই ভদ্র সুশিক্ষিত টাইপের ছিল, খুবই ভালো মার্কস নিয়ে সে কলেজে ভর্তি হতো। AGS নামে কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে। তো এই যে তাকে পছন্দ করতো না, তার মধ্যে একটা নেগেটিভ মাইন্ডসেট ঢুকে যায়। সে তখন ভাবে যে হয়তো নেগেটিভ যদি হয় সেটাতেই ভালো, সেটাই ভালো নেগেটিভ ক্যারেক্টার হলে, অর্থাৎ যদি নেগেটিভ চরিত্র করা যায় তাহলে হয়তো তাকে পছন্দ করবে। ফলস্বরূপ কিন্তু সে নেগেটিভ ক্যারেক্টারে পরিণত হয়ে যায়, এবং বাপ মাকে ধোঁকা দেয়, তাদের কাছ থেকে টাকা নেয়, বিভিন্ন কাজ করে। এর পরবর্তীতে আমরা দেখি তারপরে কীভাবে সে কোনো একটা কোম্পানিতে জয়েন করে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথাবার্তা বলে জাল সার্টিফিকেট নিয়ে, এবং পরবর্তীতে সে কোম্পানি থেকে বের হয় কি হয় না, অ্যান্ড পরবর্তীতে তার জীবনে নতুন কেউ আসে কি আসে না, এগুলো নিয়ে মূলত এই পুরো গল্পটা বলতে পারি আমরা। তো গল্পটা কিন্তু ইন্টারেস্টিং একটা গল্প। খুব নতুনত্ব যে রয়েছে সেরকম আমি বলবো না যে খুব নতুনত্ব রয়েছে, কিন্তু যেভাবে বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুবই ইউনিক, খুব ভালোভাবে কিন্তু বিষয়গুলো প্রেজেন্ট করা হয়েছে। এখানে যদি আমি পারফরমেন্সের কথা বলি, তো প্রদীপ রঙ্গনাথনের পারফরমেন্স কিন্তু টু গুড এখানে। ঠিক আছে, লাভ টুডেতে আমাকে কেন ভালো লাগছিলো, লাভ টুডে ছবিটা আমাদের কেন ভালো লেগেছিলো, তার কারণ হচ্ছে সেখানে তাদের যে পারফরমেন্স, সেখানে যে অ্যাক্ট্রেস আমি কথা বলি বা অ্যাক্টরের কথা বলি, বিশেষ করে তো অ্যাক্টরের যে পারফরমেন্স সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সেখানে ছিল। তো এখানেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছে প্রদীপ রঙ্গনাথন, এবং এখানে যে অ্যাক্ট্রেস রয়েছে আমার নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তারও অ্যাক্টিং কিন্তু যথেষ্ট ভালো। এবং আমরা যদি এখানে দেখি, এখানে বাকি আরও যারা সাইড ক্যারেক্টার, যেমন এখানে কলেজের যে প্রিন্সিপাল, তো প্রিন্সিপালের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অ্যাক্টিং কিন্তু খুব ভালো রয়েছে। তো অ্যাক্টিংয়ের দিক দিয়ে আমরা যদি বলি, অ্যাক্টিং কিন্তু খুবই ভালো রয়েছে, এবং কাহিনীটিকে যেভাবে মানে কাহিনীটিতে যেরকম অভিনয় দরকার সেই ধরনের অভিনয় কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু এখানে রয়েছে। এবং এখানে আমি যদি বলি এরপরে এর বিজিএমের কথা, তো বিজিএম কিন্তু খুবই ভালো। ঠিক আছে, খুবই ভালো বিজিএম রয়েছে। অনেকটা মনে হতে পারে যে লাভ টুডে যে ছবিটা ছিল সেখানকার কিছুটা বিজিএমের আমার মনে হয় ইন্সপায়ার্ড রয়েছে। ছবিতে কিন্তু কিছুটা ইন্সপায়ার্ড মনে হবে, আমার কিন্তু মনে হয়েছে সেটা। তবে বিজিএম যেটা শুনতে সেটা কিন্তু খুবই ভালো লাগছে। এরপরে যদি আমি কথা বলি যে এর গানগুলোর কথা, তো গানগুলো কিন্তু খুব ভালো। ঠিক আছে, গানগুলো খুব ভালো, প্রোডাকশন কোয়ালিটি ওভারঅল কিন্তু খুব ভালো। তো সব দিক দিয়ে যদি বলা যায় এই ছবিটা কিন্তু খুবই ভালো একটা ছবি হয়েছে। আমার ক্ষেত্রে খুব একটা নেগেটিভ পয়েন্ট আমার ক্ষেত্রে মনে হয়নি ছবিটার ক্ষেত্রে, দু একটা জায়গা ছাড়া। তো সেগুলো অতটা মনেও পড়বে না ছবিটা দেখার ক্ষেত্রে। ছবিটা কিন্তু একবার অবশ্যই দেখা যায়, খুবই একটা ওয়েল মেড ছবি হয়েছে। তো আপনারা যারা দেখেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন কি ছবিটি লেগেছিল, অ্যান্ড আমার ওপিনিয়ন আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।